হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাতে চলেছি আজকে ভিএফএস গ্লোবাল থেকে কতজন ইতালি ভিসা কালেকশন করলো এবং কী পরিমাণ ভিসা আজকে ডেলিভারি করা হয়েছে এবং কারা আজকে ভিসাগুলো পেয়েছে। আজকের ভিডিওতে ফ্যামিলি ভিসা, কৃষি ভিসা, স্পন্সর ভিসা, ট্যুরিস্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসা সকল ক্যাটাগরির আপডেট আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরবো। তাই সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। তার আগে সবার কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, যারাই আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে এরকম নিত্য নতুন আপডেটগুলো আপনারা সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিবেন। তো চলুন ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। তো ভিউয়ার্স, আজকের আপনারা জেনে থাকবেন বাংলাদেশে কিন্তু ভিএফএস গ্লোবালের 3টা শাখা রয়েছে। একটা ঢাকায় অবস্থিত, একটা সিলেটে অবস্থিত এবং একটা চট্টগ্রাম ভিএফএস গ্লোবালে অবস্থিত। তো এর মধ্যে আজকে আমরা ঢাকা ভিএফএস গ্লোবালের যে আপডেটটা রয়েছে সেই আপডেটটা আজকে আমরা সর্বপ্রথম দিয়ে দিব। আজকে হচ্ছে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে টোটাল ডেলিভারি হয়েছে 16টা পাসপোর্ট। এর মধ্যে ফ্যামিলি ক্যাটাগরির পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে 4টা। সেগুলো জমা করা ছিল ডিসেম্বর এবং জানুয়ারি মাসে 2024 এবং 2023-এর। তো এই ছিল ফ্যামিলি ক্যাটাগরির আপডেট। আজকে যে 4টা পাসপোর্ট ডেলিভারি হয়েছে এর মধ্যে 3টাই ছিল হচ্ছে ডিসেম্বর এবং একটা ছিল জানুয়ারি 2024-এর। তো এরপর হচ্ছে আমরা ট্যুরিস্ট এবং স্টুডেন্ট ভিসার কথা যদি বলি, আজকে ঢাকা থেকে ট্যুরিস্ট ক্যাটাগরিতে একটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এবং সে একটা পাসপোর্টের ভিসা হয়েছে। সেটা জমা করা ছিল ডিসেম্বর মাসে 2023 তারিখে। এবং স্টুডেন্ট ক্যাটাগরিতে আজকে 2টা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে, 2টারই ভিসা হয়েছে। সেগুলো জমা করা ছিল 2024 সালে জানুয়ারি মাসে এবং একটা ছিল ফেব্রুয়ারি মাসে। তো এই ছিল ট্যুরিস্ট, স্টুডেন্ট এবং ফ্যামিলি ক্যাটাগরির সর্বশেষ আপডেট। এখন হচ্ছে আমরা যে আমাদের জব ক্যাটাগরি সেটার আপডেটটা আপনাদের মাঝে তুলে ধরবো। তার আগে আপনাদেরকে একটা কথা বলি, আপনারা অনেকেই হচ্ছে আমাকে বিভিন্ন রকমের কমেন্ট করেন। তো তার মধ্যে কালকে একটা কমেন্ট দেখলাম, একজন ভাই আমাকে বলতেছে যে আরেকজনের হচ্ছে তিনি ভিডিও দেখেছেন, সে বলেছে সিলেট থেকে 40টা, চট্টগ্রাম থেকে 30টা, 35টা এবং ঢাকা থেকে নাকি 90টা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে। সে আমাকে এসে প্রশ্ন করতেছে যে একজন বললেই কথা, আপনি বলতেছেন আরেকটা কথা। তো আমি তার কাছে না, শুধু আমি সকলের কাছে প্রশ্ন করতেছি যে যেখানে সারা বাংলাদেশে 3টা ভিএফএস গ্লোবাল মিলিয়ে 20 থেকে 25টা পাসপোর্ট ডেলিভারি হয়, সেখানে কিভাবে একদিন বা 2 দিনের ব্যবধানে সেই পাসপোর্ট ডেলিভারির সংখ্যা 150 থেকে 160-এ যে দাঁড়ায়, সেটা কি আদৌ সম্ভব কিনা? তার মতো বিবেকহীন মানুষ আয়সা এই সকল কমেন্টগুলো করতেছে। আমি প্রতিনিয়ত আপডেটগুলো সঠিকভাবে ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করি, যাতে আমি যে ইনফরমেশনগুলো দিই সেগুলো যাতে মানুষের উপকারে আসে এবং সেগুলো যাতে সঠিক হয়। যথাসম্ভব চেষ্টা করি সঠিক ইনফরমেশন কালেক্ট করার জন্য। এখন যারা অন্য মানুষের ভিডিও দেখে আইসে যে এই সকল কমেন্টগুলো করেন, তাদেরকে আমি বলবো হয় তার ভিডিও দেখেন, না হলে আমার ভিডিও দেখেন। কিন্তু এই সকল বিভ্রান্তিকর ইনফরমেশন আরেকজনের থেকে শুনে এসে এভাবে কমেন্ট করবেন, এটা কিন্তু ভাই ভালো দেখায় না। তো হয় আপনি তার ভিডিও দেখেন, না হলে আপনি আমার ভিডিও দেখেন। আপনার যার ভিডিওটা হচ্ছে সঠিক মনে হয় আপনি তারটাই দেখেন, না হলে আপনি দুইটাই দেখেন। যেটা আপনার লিগ্যাল মনে হবে আপনি সেটাই বিশ্বাস করবেন। এরকম আজগুবি একটা ইনফরমেশন কেউ বললো আর আপনি সেটাই আইসা হচ্ছে কথা বলবেন, সেটা কিন্তু ঠিক না। আবার অনেকেই হচ্ছে 7 তারিখে নাকি আবার কিসের আন্দোলন, মানববন্ধন। তো যারা এই সকল কথাবার্তাগুলো বলতেছে, আমি জানি না তারা কোন বিবেকে এই সকল কথাবার্তাগুলো বলতেছে। যেহেতু ভিএফএস গ্লোবাল ইতালি অ্যাম্বাসি থেকে পাসপোর্ট ডেলিভারির সংখ্যা তারা বৃদ্ধি করতেছে, হ্যাঁ, এটা কখনোই সম্ভব না যে এক ধাপে আকাশ থেকে পাতালে উঠে যাবে। আস্তে আস্তে তারা এই সংখ্যাটা বৃদ্ধি করবে এবং আপনি যতই প্রেশার দেন তাদেরকে, সেটা কিন্তু আদৌ সম্ভব হবে না। তারা যথাসম্ভব চেষ্টা করতেছে, হয়তো বা কিছুটা বৃদ্ধি করতে পারবে, কিন্তু যে তারা যুক্তি দেখাচ্ছে যে এত পরিমাণ পাসপোর্ট জমা আছে, এই পাসপোর্টগুলো দিনে 20টা 30টা করে পাসপোর্ট ডেলিভারি করলে কতটা বাড়বে বা কবে দিবে, এই যুক্তি কিন্তু আদৌ সম্ভব না। কারণ এই যে এত পরিমাণ পাসপোর্ট, এগুলো ভুয়া নুলস্থা সরকার জমা করতেছে, কিন্তু আমরাই জমা করতেছি। এখন তারা যথাসম্ভব চেষ্টা করতেছে। এখন কি করবে সেটা তাদেরকে আমরা যেহেতু সময় দিয়েছি, 1 মাস 1.5 মাস আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে তারা কতটুকু চেষ্টা করতেছে এবং কতটুকু সেটা বাস্তবায়ন করতেছে। এখন তাদেরকে 10 দিন 12 দিন সময় দিয়ে আপনি আরেকটা আন্দোলন ডাক দিবেন, সেটা কিন্তু কখনোই বাস্তবায়ন হবে না। তো যাদের বিবেক আছে তারা এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন, যে তাদেরকে তো আমরা যেহেতু সময় দিয়েছি সেই সময় আমাদেরকে ধৈর্য ধরতে হবে। তো যাই হোক, আমরা এখন ঢাকা ভিএফএস গ্লোবালের যে জব ভিসা কালেকশনের আপডেটটা, সিলেট এবং চট্টগ্রামের যে আপডেটটা রয়েছে সেটা আপনাদেরকে দিয়ে নিই।
তো আপনাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী ভিডিওর মাঝখানে এতগুলো কথা বলার জন্য। যদি ভিডিও শেষের দিকে বলতাম তাহলে আপনারা কেউ শুনতেন না। আমি মনে করেছি এই কথাগুলো ইম্পর্টেন্ট, সেজন্য আপনাদের সময় নষ্ট করে ভিডিওর মাঝখানে ইনফরমেশনগুলো তুলে ধরেছি। তো যাই হোক, আমি ঢাকা ভিএফএস গ্লোবালের যে জব ভিসা কালেকশনের আপডেটটা রয়েছে সেটা দিয়ে নিই। আজকে জব ক্যাটাগরিতে আজকে অনেকগুলো পাসপোর্ট ডেলিভারি হয়েছে। এর মধ্যে এগ্রিকালচার ক্যাটাগরিতে একটা পাসপোর্টে ভিসা হয়েছে, যে পাসপোর্টটা জমা করা ছিল সেপ্টেম্বর মাস 2023 তারিখ, এবং স্পন্সর ক্যাটাগরিতে দুইটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে, যার মধ্যে দুইটা পাসপোর্টে ভিসা হয়েছে। সেটা হচ্ছে অক্টোবর মাসে একটা এবং সেপ্টেম্বর মাসে একটা 2023 সালের, এবং 5টা পাসপোর্ট আজকে ভিসা রিজেকশন হয়েছে। 2023 সালেরও ছিল এবং 2024 সালেরও একটা পাসপোর্ট আজকে ভিসা রিজেকশন করা হয়েছে, সেটা জানুয়ারি মাসে জমা করা ছিল। এবং আগস্ট মাসে 2023 তারিখে একটা পাসপোর্ট আজকে উইথড্র করে নেওয়ার সংবাদ আমরা ইতিমধ্যে পেয়েছি। এই ছিল ঢাকা ভিএফএস গ্লোবালের আজকে সর্বশেষ আপডেট। এরপর হচ্ছে আমরা চট্টগ্রাম ভিএফএস গ্লোবালের যে আপডেটটা রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিব। তো আজকে চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে টোটাল ডেলিভারি করা হয়েছে 11টা। তো এর মধ্যে হচ্ছে স্টুডেন্ট ক্যাটাগরিতে পাসপোর্ট ডেলিভারি হয়েছে 0, অর্থাৎ আজকে স্টুডেন্ট ক্যাটাগরিতে কোনো পাসপোর্ট ডেলিভারি হয়নি। ট্যুরিস্ট ক্যাটাগরিতে একটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে, যে পাসপোর্টটা জমা করা ছিল জানুয়ারি মাস 2024 সালে। তো এরপর হচ্ছে ফ্যামিলি ক্যাটাগরিতে দুইটা পাসপোর্ট আজকে ভিসা হয়েছে, আর দুইটা পাসপোর্টই জমা করা ছিল, দুইটা ভিসা হয়েছে। দুইটার মধ্যে একটা ছিল নভেম্বর মাসে 2023 সালে জমা করা এবং আরেকটা ছিল ডিসেম্বরে 2023 সালে জমা করা। এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে আছে কোনো পাসপোর্ট ডেলিভারি করা হয়নি। আর হচ্ছে স্পন্সর ক্যাটাগরিতে একটা পাসপোর্ট হচ্ছে আজকে ভিসা হয়েছে, সে পাসপোর্টটা জমা করা ছিল অক্টোবর মাসে 2023 তারিখে। তো আজকে এই কটা পাসপোর্টে ভিসা হয়েছে। টোটাল হচ্ছে ট্যুরিস্টে একটা, ফ্যামিলিতে দুইটা এবং স্পন্সরে একটা, এই হচ্ছে 4টা পাসপোর্টে ভিসা হয়েছে। বাকি 7টা পাসপোর্টে ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। এর মধ্যে ট্যুরিস্ট ক্যাটাগরিতে ছিল একটা, বাকিগুলো ওয়ার্কিং ভিসায় হচ্ছে ডেলিভারি করেছিল কিন্তু ভিসা হয়নি। তো যাই হোক, আজকে কোনো উইথড্র সংবাদ নেই চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে। এখন আমরা সরাসরি সিলেট ভিএফএস গ্লোবালে চলে যাব। সিলেট ভিএফএস গ্লোবালের আপডেটটা জানিয়ে দিই। তো আজকে সিলেট ভিএফএস গ্লোবাল থেকে আমরা যতটুকু জানতে পেরেছি সর্বশেষ আপডেট অনুযায়ী আজকে সিলেট থেকে টোটাল ডেলিভারি হয়েছে 4টা। এর মধ্যে একটা ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে, সে পাসপোর্টটা জমা করা ছিল নভেম্বর মাস 2023 সালে। এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে আজকে কোনো পাসপোর্ট ডেলিভারি হয়নি। আর স্পন্সর ক্যাটাগরিতে একটা পাসপোর্টে ভিসা হয়েছে, সে পাসপোর্টটা জমা করা ছিল 2023 সালের সেপ্টেম্বর মাসে। এবং রিজেকশন হয়েছে আজকে একটা, সেটা হচ্ছে এগ্রিকালচারের। এবং উইথড্র আজকে একটা হয়েছে, সেটা হচ্ছে 2023 সালের নভেম্বর মাসের দিকে। তো এই ছিল সিলেট ভিএফএস গ্লোবাল থেকে আজকে সর্বশেষ আপডেট। তো আজকে সিলেট, চট্টগ্রাম এবং হচ্ছে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে যে ডেলিভারি আপডেট সেটা আপনাদেরকে দিয়ে দিয়েছি। এখন কালেকশন যে আপডেটটা রয়েছে বা জমার যে আপডেটটা রয়েছে সেটা আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, কারণ যেহেতু এই ভিডিওটা বড় হয়ে গিয়েছে তো সেজন্য এই ভিডিওটা বড় করব না। পরবর্তী একটা ভিডিওতে আমি হচ্ছে আজকের যে কালেকশন জমার আপডেটটা সেটা আমি আপলোড করে দিব। দুটো ভিডিও আমি পাশাপাশি অর্থাৎ 10-15 মিনিট ডিফারেন্সে আপলোড করবো। আপনারা চেষ্টা করবেন সেই ভিডিওটা দেখে নেওয়ার জন্য, সেই ভিডিওটাতেও আপনারা এই ইনফরমেশনগুলো জানতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, ভিডিওর বড় করবো না। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার অন্য সকল বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।